আবার অনেক দিন পর ব্লগটা করছি। আজ 17ই নভেম্বর, সোমবার, কার্তিক পুজো। আর আমার আছে নিমন্ত্রণ আমার পাড়ার এক দিদির বাড়িতে। আমি সকালবেলা মায়ের কথায় কিছু অর্ডার দিয়ে দিলাম জিওমার্ট থেকে। বেশ কিছু জিনিস, যেরকম সাবান, পেঁয়াজ, মিষ্টি, দই, বডি ওয়াশ, এসব। তারপরে আমি স্নান করে রেডি হয়ে গিয়ে চলে গিয়েছিলাম আমার এক জেঠুর বাড়ি। জেঠুর বাড়িতে ওখানে একটা পুচকুই ভাইপো আছে, ও নিজেও ড্রয়িং করছে আর আমাকেও ড্রয়িং করতে বসিয়ে দিয়েছে। পুচকু তো স্কুল থেকে এসেই আগে স্নান করে নিয়েছিল, আর আমিও স্নান করেই এসেছিলাম বাড়ি থেকে। তো অনেক বেলাও হয়ে যাচ্ছিলো, তাই আমরা লাঞ্চটা করে নিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর পমফ্রেট মাছের ঝাল আর চাটনি দিয়ে। পরে পুচকু ওদের দোকান থেকে এই দুটো আইসক্রিম আমাকে এনে দিল। ও অবশ্য ওর জন্য একটা এনেছিল। তারপরে আমরা একটু ওই মুভি দেখছিলাম, গল্প করছিলাম। সন্ধেবেলা আবার আমরা রেডি হয়ে গেলাম, ভাইও এসে গেছে। এই চলে এসেছি আমি দিদির বাড়িতে। দিদিটার নাম দিশাদি, অনেকে চিনবে, আমার ব্লগেই দেখেছো। আর এই যে কার্তিক সোনা আমাদের, এই দিদির কার্তিক, এটাই। তারপরে আমরা গল্প করতে করতে কফি আর পাঁপড় খেয়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলা ডিনারে ছিল স্যালাড, ভেজিটেবিল চপ, কড়াইশুঁটির কচুরি, ফুলকপি, পনির আর মটরশুঁটি দিয়ে হচ্ছে একটা মিষ্টি মিষ্টি তরকারি, যেটা আমার খুব ভালো লেগেছিলো। কারণ লুচির সাথে এরকম টাইপের তরকারি খেতে খুব ভালো লাগে আমার। তাই আমি আর একটাও কড়াইশুঁটি কচুরি নিয়ে নিয়েছিলাম। পরে এসেছিলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটাও ভালো হয়েছিল, বেশ ভালো খেতে হয়েছিল। সাথে ছিল আলুর দম। আলুর দম প্রসাদকে সত্যি বলতে কখনো এক্সপ্লেন করা যায় না যে কীরকম। প্রসাদ সবসময় খুব সুন্দরই খেতে হয়। যাই হোক, তারপরে এসেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি ফিষ্টি খেয়ে আমরা আবার একটু গল্প করলাম। গল্প করে এবার যাওয়ার পালা, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, ঠান্ডাও পড়ছে। তো সেই কারণে সবাইকে বাই বলে আমরা ট্রেনে করে আমাদের বাড়ি চলে আসলাম। আর আজকের ব্লগটা আমার এইটুকুই।